আমার প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কুকুর এখানে এসে শুয়ে রয়েছে। গতকালকের তাকে কোনো এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আম, তাকে ওই যে অংশটা দেখতে পাচ্ছেন ওখানে কোপ দেয় এবং প্রায় 1.5 ইঞ্চি গভীরে চলে গেছে এবং তার অবস্থা খুবই খারাপ। তো সে আসলে মিশনে এসে বসে রয়েছে যেন কোনো চিকিৎসা পেতে পারে। এবং অনেক কুকুরই এমন আসে যারা খাবার পায় মিশনে এবং তারপরে তারা এখানে কিছু সময় কাটায়, থাকে, আবার চলে যায়। কিন্তু একে এতভাবে অত্যাচার করা হয়েছে যে সে মিশনে আসছে সেবা পাওয়ার জন্য, চিকিৎসা পাওয়ার জন্য। আমি ক্ষতটা আপনাদের ভালো করে দেখাতে পারলাম না, ফেসবুকে কিছু গাইডলাইন আছে যে কারণে। তারপরে আমি ডাক্তারের কাছে গেলাম, এটা ফার্মেসিতে, এবং সেখান থেকে ওনাকে বললাম এবং কিছু ব্যান্ডেজ, গজ এবং কিছু ঔষধ এবং আমি ওই যে ভায়োডিন এবং অন্য কিছু জিনিস নিয়ে আসলাম যেটা দিয়ে ওকে দিতে পারি। দেখেন, যখন আমি তার ওখানে ভায়োডিন দিলাম সে প্রচুর কষ্ট পাচ্ছিল, তবু দৌড়াদৌড়ি করি নাই। সে আসলে চাচ্ছে এখান থেকে একটা সেবা নিতে, যেন সে সুস্থ হতে পারে, আবার বাঁচতে পারে। খুব অবলা প্রাণী, কথা বলতে পারে না, তবু ট্রিটমেন্টের সময় এত বড় ক্ষত নিয়েও সে চুপচাপ আছে, যেন ট্রিটমেন্টটা হয়, যেন সুস্থ হয়। আর আমরা মানুষ, এটা আসলে কোনো অপরাধ ছিল না, এ ঘুরতে গিয়েছিল। আর এটা যে আমাদেরই এমন কোনো দাবি নেই। মিশন এখানে অনেক সময় আসে, অনেক কুকুরই আশেপাশে খাবার পায়, থাকে। এত বড় একটা কাজ করছে আর এ আসলে সুস্থতার জন্য এসে মিশনেই অপেক্ষা করতেছিল যেন ওর আমরা ট্রিটমেন্ট করি। তো আসলে এটা মানবতা বিবর্জিত। মানুষ এমন হয়েছে যে প্রাণী মাত্রেও কোনোভাবেই কষ্ট পায় না। মানে এ কতটা ট্রিটমেন্ট চাচ্ছে, এ সুস্থ হতে চাচ্ছে, যে কারণে দেখেন চুপচাপ ওর দড়ি বাঁধা হচ্ছে, ওর ওখানে ভায়োডিন দেওয়া হয়েছে এবং আমরা সাথে সাথে কিছু ওষুধও খাওয়াই দিয়েছি। ওষুধটা হলো, আমি একজন ফার্মেসিতে গিয়েছিলাম আর ডক্সিসাইক্লিন, এই ওষুধটা তারা দিয়েছে 4টা করে একবার। আমরা এই ডক্সিসাইক্লিন খাওয়াইছি এবং এই যে কী করে ভায়োডিন এই ওষুধগুলো দিয়েছি আমরা। প্রভিডেন্সটাও লাগাচ্ছি, চেষ্টা করতেছি যেন বেঁচে যায়, কারণ আমরা চাই না একটা প্রাণী এভাবে কষ্ট করে মারা যাক। এমন এক জায়গায় যে আসলে এর কোনোভাবেই এখানে তুলা বা ব্যান্ডেজ রাখা যাচ্ছে না। এই তো একটা প্রাণী, আমি আপনাদের বলতে চাই যে একটা প্রাণী কতটা চিন্তাশীল হইলে, কতটা জ্ঞানী হইলে বা বুঝতে পারে বা মেধা থাকলে সে বুঝতে পারছে যে তার ট্রিটমেন্টের জন্য কারো কাছে যাওয়া দরকার। আর সেই ক্ষত নিয়ে আমাদের কাছে আসছে। এই জায়গাটা পুরো প্রায় 1.5 ইঞ্চি ডিপ হয়ে ঢুকে গেছে এবং সে আসছে যেন আমরা ট্রিটমেন্ট করি। আপনারা দেখলেন আমি যখন তার ব্যান্ডেজটা করতেছিলাম সে এসে শুয়ে পড়ছে। ফেসবুক গাইডলাইন্স আছে যে কারণে আমরা তার যে ক্ষত জায়গা সেটা দেখাতে পারবো না। তো আমি শুধু এই আহ্বান করতে চাই, যারা আছেন পশুদের উপরে নির্দয়, যদি ক্ষতি করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি সে ক্ষতি না করে তাহলে তার উপরে কেন আমরা মানুষ শ্রেষ্ঠ জীব হয়ে তাদেরকে হত্যা করা।